বাদুড়ের মাংস খেলে কোন রোগ হতে পারে? কিসের বীজ খেলে ঘন ঘন প্রস্রাবের সমস্যা ভালো হয়ে যায়? লুডোয় সাপ সিঁড়ি খেলার আবিষ্কার কোন দেশে হয়েছিল? কোন সবজি খেলে ৩০০টি রোগ থেকে মুক্তি পাওয়া যায়? এই রকম আরও কিছু প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাজমহল তৈরি করতে মোট কতগুলি হাতিকে ব্যবহার করা হয়েছিল? ১ ৩০০, ২ ৫০০, ৩ ১০০০, ৪ ৮০০। আপনার সঠিক উত্তর হবে ৩, প্রায় ১০০০ হাতি ব্যবহার করা হয়েছিল। বাদুড়ের মাংস খেলে কোন রোগ হতে পারে? ১ নিপা ভাইরাস, ২ করোনা ভাইরাস, ৩ HIV, ৪ র্যাবিস। আপনার সঠিক উত্তর হবে ১ নিপা ভাইরাসের মতো ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়তে পারে। লুডোয় সাপ সিঁড়ি খেলার আবিষ্কার কোন দেশে হয়েছিল? ১ বাংলাদেশ, ২ ভারত, ৩ চীন, ৪ জাপান। আপনার সঠিক উত্তর হবে ২ ভারতবর্ষে। তরমুজ খেলে শরীরে কোন অঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায়? ১ হার্টের, ২ কিডনির, ৩ লিভারের, ৪ মস্তিষ্কের। আপনার সঠিক উত্তর হবে ১ হার্টের কার্যকারিতা বৃদ্ধি পায়। একজন মানুষ কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে? ১ ৪ ঘন্টা, ২ ৬ ঘন্টা, ৩ ৮ ঘন্টা, ৪ ৭ ঘন্টা। আপনার সঠিক উত্তর হবে ৩ ৮ ঘন্টা। পাকিস্তানের জাতীয় সবজি নাম কি? ১ বেগুন, ২ ঢেঁড়স, ৩ পটল, ৪ টমেটো। আপনার সঠিক উত্তর হবে ২ ঢেঁড়স পাকিস্তানের জাতীয় সবজি। কিসের বীজ খেলে ঘন ঘন প্রস্রাবের সমস্যা ভালো হয়ে যায়? ১ তেঁতুলের বীজ, ২ কুমড়ার বীজ, ৩ তিলের বীজ, ৪ কাঁঠালের বীজ। আপনার সঠিক উত্তর হবে ২ কুমড়ার বীজ। টাইটানিক ২ জাহাজটি কত সাল থেকে চলাচল করা শুরু করে? ১ ২০০০ সাল, ২ ২০২২ সাল, ৩ ২০২০, ৪ ২০২৪ সাল। আপনার সঠিক উত্তর হবে ২ ২০২২ সাল থেকে। কোন ঋতুকে রঙের ঋতু বলা হয়? ১ গ্রীষ্ম, ২ বর্ষা, ৩ শীত, ৪ বসন্ত। আপনার সঠিক উত্তর হবে ৪ বসন্ত ঋতুকে রঙের ঋতু বলা হয়। একটা ময়ূর পৃথিবীতে প্রায় কত বছর জীবিত থাকে? ১ ৫ বছর, ২ ১০ বছর, ৩ ১৫ বছর, ৪ ২০ বছর। আপনার সঠিক উত্তর হবে ৪ প্রায় ২০ বছর জীবিত থাকে। পৃথিবীর কোন দেশে সবথেকে ছোট সংবিধান রয়েছে?
এক মার্কিন যুক্তরাষ্ট্র, 2 ভারত, 3 পাকিস্তান, 4 ফ্রান্স। আপনার সঠিক উত্তর হবে 1 মার্কিন যুক্তরাষ্ট্র। কোন সবজি খেলে 300টি রোগ থেকে মুক্তি পাওয়া যায়? 1 পেঁয়াজ, 2 সজনের ডাঁটা, 3 করলা, 4 গাজর। আপনার সঠিক উত্তর হবে 2 সজনের ডাঁটা। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।